তো গুড মর্নিং সবাইকে, সকাল সকাল। আমি দুদিন হলো যন্তর মন্তরে আছি। দেখুন কালকে রাত্রে এখানেই কাটিয়েছি। সবাই কিন্তু এখানে এভাবে জীবন কাটাচ্ছে একদম 20 তারিখ থেকে। আজকে হলো আপনার 3 তারিখ। এই পর্যন্ত এইভাবেই কাটছে সবার জীবন। কেউ ভুখ হরতালে আছে, কেউ এখানে শুধু আপনার কি বলে এটাকে মিটিং এ আছেন। এটা সকালবেলা দেখুন সবাই কিভাবে টিফিন করছে। খাবারের কোনো নির্দিষ্ট কোনো ইন্তজাম থাকে না, কোনো ব্যবস্থা থাকে না। প্রতিদিন সকালে যেই যা পারে এখানে এনে নিয়ে নিয়ে আসে। আজকে চা বিস্কুট তো হয় প্রতিদিন। আমি অবশ্য ফার্স্ট টাইম আজকেই, ঠিক আছে। কালকে আমি দুপুরের দিকে এসেছি। এখানে 3 টাইমই খাবার দেওয়া হয়। দেখুন এখন সকালবেলা এখানে দেখুন এখানে সবাই কিন্তু ওই দিকটায় বসা ছিল। এখানে বসার কারণ হলো, কারণ এখানে যারা ভুখ হরতালে ছিল, ভুখ হরতালে আছেন, তাদের ভিতরে কিছু 2-4 জন আছে যারা অতিরিক্ত অসুস্থ হয়ে গেছে। এখানেই ভুখ হরতাল করছিল। এই এখানটাই দেখতে পাচ্ছেন, এখানটায় ভুখ হরতাল করছিল এরা সবাই এখন অতিরিক্ত মানে অসুস্থ, এতটা তারা দুর্বল হয়ে গেছে যে তাদেরকে এখানে নিচে হসপিটালে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যারা ভুখ হরতাল করছে এখানটায়, তারা একদমই টোটালি অস্বীকার করছে যে এখান থেকে তারা কোনোভাবেই মাঠ ছেড়ে তারা কোথাও যাবেন না। যা হবে এই মাঠেই হবে। তাদেরকে যদি ডক্টর দেখাতে হয় তাহলে ডক্টর এখানে নিয়ে আসতে হবে। তো কালকে রাত থেকে এটা প্রসেসিং চলছিল। পুলিশ বারবার আসছিলেন, ঠিক আছে, দেখার জন্য, নিয়ে যাওয়ার জন্য। কোনো কাজ হচ্ছিল না। তারপর পুলিশ বাধ্য হয়ে এখানেই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। 3টে অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন একটা, আর এখানে আছে 2টো। এই 3টে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে পুলিশ, যাতে এখানে একটু ভালোভাবে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া যায়, ঠিক আছে। অ্যাম্বুলেন্স এখানে নিয়ে আসা হয়েছে এবং এসিবিসি চালিয়ে দিয়ে এটার ভিতরে যারা বেশি অসুস্থ আছেন, যারা বেশি দুর্বল হয়ে গেছেন, ঠিক আছে, তাদেরকে এই অ্যাম্বুলেন্সের ভিতরে রাখা হয়েছে। এই অ্যাম্বুলেন্স যাতে আবার চালিয়ে না নিয়ে যেতে পারে সেই জন্য যারা প্রোটেস্ট করছেন তারা এসে কিন্তু অ্যাম্বুলেন্সের আগে বসে আছেন। এই দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সের সামনে তারা বসে আছেন সবাই, যাতে অ্যাম্বুলেন্সটাকে এখান থেকে বের করে না নিয়ে যেতে পারে। কারণ সরকার এবং পুলিশের কিন্তু একটা চালাকি থেকেই যায় যে এখান থেকে যদি বের করে নিয়ে যেতে পারে অ্যাম্বুলেন্সের ভিতরে রাখবে এবং এখান থেকে নিয়ে চলে যাবে, ঠিক আছে। কিন্তু ওই জিনিসটা আটকানোর জন্য এখান থেকে তারা অ্যাম্বুলেন্সের সামনে বসেছেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক পুলিশ কিন্তু আজকে কিন্তু সবাই একটু সতর্ক হবে, কারণ বেশি একজনের 2জনের শরীর এতটা দুর্বল হয়ে গেছে যে তাদেরকে ট্রিটমেন্ট না দিলে কোনোভাবেই হচ্ছিল না, ঠিক আছে। সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন ওখানটা অনেক অনেক মানুষ রয়েছে, অনেক। তো আর ওই মঞ্চ